নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি আলু ভুজিয়া। মেশিন ছাড়াই কিভাবে বাড়িতে সুন্দর করে এই আলু ভুজিয়া বানিয়েছি। আর এই আলু ভুজিয়া সাধারণত বিকেলবেলায় চায়ের সাথে দারুণ জমে যাবে। তো চলো দেরি না করে কিভাবে এই মুচমুচে কুরকুরে এই আলু ভুজিয়া বাড়িতে বানিয়েছি সেটা দেখে নিই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4 পিস অর্থাৎ দুটো বড় বড় আলু নিয়েছি। দুটো আলুকে দুটো ভাগ করে মোটামুটি 4টে পিস হয়েছে। তো 4টে পিস এটাকে আগে থেকেই আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা তোমরা দেখেই বুঝতে পারছো, একদম কিন্তু ফুল বয়েল করিনি, একটু হাফ সেদ্ধ মতো করেছি, যাতে করে ঠিক এই আলুর খোসাগুলো এরকমভাবে ছাড়ানো যায় এবং আলুগুলো একদম যেন গোটা থাকে। ঠিক এই রকমভাবে আমি আলুগুলো বয়েল করে দিয়েছি। তো আলুগুলো তো বয়েল হয়ে গেছে আর এগুলোকে ছাড়িয়েও নিয়েছি। এখন এই আলুগুলোকে সব এই গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো সব গ্রেট করে নেব। আলুগুলো এমনি হয়তো হাতে চটকে মাখতে পারতাম, কিন্তু হাত দিয়ে চটকে মাখলে কিন্তু অনেক সময় দানা দানা থেকে যায়। তো সেই কারণে দানা দানা থাকলে তখন কিন্তু এই আলু ভুজিয়াটা আর ভালো হবে না। তো সেই কারণে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে এই আলুগুলো সব গ্রেট করে নেব, তাহলে আলু ভুজিয়াগুলো খেতেও ভালো লাগবে আর মুখের মধ্যেও কোনো দানা বা কোনো কিছু পড়বে না। তো সেই কারণে এই গ্রেটারটা দিয়ে ভালো করে এগুলো সব গ্রেট করে নেব। তো সব আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর এখন একটা বোল নিয়েছি। বোলের মধ্যে একটা ছাঁকনি বা স্ট্রেনার নিয়েছি। আর এখানে 1.5 কাপ মতো আমি বেসন নিয়েছি। বেসনটা প্রথমে আগে চেলে নেব। যে কোনো কিছুই, কোনো স্ন্যাক্স বা পাকোড়া এই সমস্ত বানাবার আগে আমাদের তো বেসন তো লাগেই। তো বেসন সবসময় বানানোর আগে যদি একটু এরকমভাবে চেলে নেওয়া যায়, তাহলে কিন্তু পাকোড়াগুলো বা যে কোনো স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে। কারণ বেসনের মধ্যে অনেক সময় কিন্তু দানা বা গুটলি বেঁধে থাকে। তো সেই কারণে ওই দানাগুলো তাহলে আর থাকবে না, আর পাকোড়া বা স্ন্যাক্স কিন্তু আরও সুন্দর, আরও মুচমুচে খেতে হবে। তো এখন এর মধ্যে কিছু মশলা দেব। এর মধ্যে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। এগুলোও বেশ ভালো করে একটু চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এই যে একটুখানি যেগুলো দানা থেকে থাকে আর কি, যেগুলো আমি বলছিলাম, সেইগুলো একটু ভালো করে এটাকে চেলে নিলাম। চেলে নেওয়ার পর তারপরে এই সমস্ত মশলা দেওয়া বেসনটা ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। কারণ মিশিয়ে দিলেই তাহলেই সমস্ত মশলাগুলো কিন্তু একদম ঠিকঠাক পড়বে। আর এখন মশলা মেশানো হয়ে গেছে। মশলা মেশানোর পর এই যে আলুটা যে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা এবার এটার সঙ্গে মাখবো। আর মাখাটা একদম কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক একদম আমরা যেমন রুটি বা লুচি বানাই, ঠিক সেই রকমভাবে একটা, মানে না খুব শক্ত না তো খুব নরম, এই রকম একটা ডো বানাতে হবে। আর এইটার মধ্যেই দেখবে আলু টালু দিয়ে একদম কিন্তু সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এই সময় কিন্তু একদম মানে জল টল কিচ্ছু দেওয়া যাবে না। এইরকমভাবেই পুরো আলুটা দিয়েই দেখবে তোমরা পুরোপুরি সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে। তোমাদের হয়তো যদি না হয় তাহলে তোমরা হয়তো অনেক সময় জল দিয়ে দেবে। জল একদমই দেবে না, ওই আলুর মধ্যেই যে একটু জল থাকবে সেই ওই জলা ভাবটা থেকেই একদম সুন্দর কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে একটা কিন্তু ডো তৈরি হয়ে গেছে। এখন কিন্তু একটু হাতেও লাগছে না, আর হাত থেকেও কিন্তু একদম পুরো ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই রকমভাবেই এই ডোটাকে তৈরি করতে হবে। তো এখন এটা মাখা হয়ে গেছে আর এটা 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আরেকবার বেশ ভালো করে এটাকে একটু মেখে নেব। আর এখন কিন্তু বেশ ভালো একদম মোলায়েম হয়ে গেছে, যেহেতু 10 মিনিট রেখে দিয়েছিলাম সেহেতু একদম আরও সফট হয়ে গেছে। আর এখন এটা থেকে আমি 4-5টা মতো বেশ বড় বড় একটু গোলা বানিয়ে নেব। কারণ 4-5টা বড় বড় গোলা বানালে তাহলে যখন এই স্ন্যাক্সটা বানাবো বা ভুজিয়াগুলো বানাবো তখন কিন্তু খুব আমার আর কি সুবিধা হবে, বানাতে খুব তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে বানাতে।
সেই কারণে এটা 5টা গোলা বানিয়ে নিয়েছি। আর এরই ফাঁকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। আর এই যে আমি বলেছি আগেই যে মেশিন ছাড়া বানাবো, তো এই রকম একটা গ্রেটার নিয়েছি, ছোট একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে এরকমভাবে একটু এইভাবে আমি যেমন করছি ঠিক এই রকমভাবে এগুলো কিন্তু তৈরি করব। তোমরা দেখবে যে মেশিনের থেকেও এই ভুজিয়াগুলো আরও সুন্দর হয় খেতে, আর একদম মুচমুচে। তোমরা আগেই তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে যে কতটা মুচমুচে হয়েছে। তো এই রকমভাবেই কিন্তু অনায়াসে মেশিন ছাড়াই তৈরি করা যায়। যাদের কাছে মেশিন নেই তারা এইভাবেই অনায়াসে খুব সুন্দরভাবে এই ভুজিয়াগুলো তৈরি হয়ে যায়। তো এখন এগুলো সব দিয়ে দিয়েছি, আর এগুলো একটু বেশ হালকা হালকা করে এগুলো ভেজে নিতে হবে। তবে এখানে কিন্তু আঁচটা লো টু মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। ফুল ফ্লেমে দিয়ে একদম ভাজা যাবে না, ফুল ফ্লেমে দিলে একদম কিন্তু এগুলো পুড়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আঁচটার দিকে একটু ভালো করে একটু খেয়াল রাখতে হবে। লো টু মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। দেখো এগুলো সব আস্তে আস্তে যখন একটু এই রকম ধরনের কালারটা এসে যাবে, লাল লাল মতো কালারটা এসে যাবে, তখন এগুলো সব তুলে ফেলতে হবে। তো দেখো এগুলো কিন্তু ঠিক এই রকম কালারই করবো, এর থেকে আর বেশি ব্রাউন বা লাল করব না। দেখো এক ধাপটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল। এবার আমি সেকেন্ড ধাপটা দেবো, ঠিক আগের মতো করেই এগুলো দেবো। তোমরা দেখবে এইগুলো এইভাবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানাতে গেলে একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর যাদের কাছে মেশিন আছে তারা তো মেশিনেই করবে, আর যাদের কাছে মেশিন নেই তারা কিভাবে করবে, তারা ঠিক এই আমার মতনই তোমরা করবে, দেখবে খুব তাড়াতাড়ি এগুলো হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে এগুলো। তো এগুলো এই ফার্স্ট ধাপে আমি বানিয়ে নিয়েছি, সেকেন্ড ধাপটাও এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি, বা বাকি যতগুলো আছে সেইগুলোই আমি সব এইভাবেই এগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো সবগুলোই আমি বানিয়ে নিয়েছি, আর দেখো এইবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছো যে কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর খেতে হয়েছে। আর বিকেলবেলায় এক কাপ চায়ের সঙ্গে যদি এইগুলো থাকে, ছোটরা তো ভালোবাসবেই, আমার মনে হয় বড়রাও কিছু কম ভালোবাসবে না, বড়দেরও খুব এগুলো ভালো লাগবে। আর এই স্ন্যাক্স তো যখন খুশি খাওয়া যায়, শুধুমাত্র যে বিকেলে খাবে তা নয়, যখন খুশি খাওয়া যায়। আর এরকম বানিয়ে বয়মের মধ্যে বা কাচের শিশিতে এরকম পুড়ে রেখে দাও, এটা মোটামুটি 15 দিন তো অনায়াসেই চলে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো তৈরি হয়ে গেল আমার আলু ভুজিয়া। এই আলু ভুজিয়ার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।